মানুষ দেশ কিয়ে নিয়ে কি ভাবে, মানে স্বার্থ ছাড়া এ দুনিয়াতে বন্ধু হইতে কেউ পারে না। তো আপনার একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্র আপনি বন্ধু বলে দাবি করেন স্বার্থ ছাড়া। কোনো স্বার্থ ছাড়া কেউ এখন এই বর্তমানে ওই এক পা আগায় না। আপনি বলেন আমরা বন্ধু রাষ্ট্র। কোন বন্ধু রাষ্ট্র আপনারা? আমি আমার দিই বলেই না। আমি ব্যবসা করি এখানে কাপড়ের দোকানে। কোনো পরিচিত আত্মীয় স্বজন বা আমি যেটা মনে করি আর কি, আমার ঘরের আত্মীয় স্বজন থেকে যেই আসুক, সে যদি টাকা দিয়ে কিছু কিনতে চায়, এক হইলো আমি তাকে গিফট করলাম, ওটা হইলো আলাদা বিষয়। কিন্তু যখন উনি কিনতে আসবেন, তখন আমার হয়তো চেষ্টা করব যে আমি হয়তো কিছুটা কম রাখার জন্য। কিন্তু আমি তো আর ওনাকে আমি কিনা দামি মালটা দিব না। আমার তো কিছু প্রফিট রেখে কিছু দিতে হবে। বাস্তবতা এটাই। তো যে কোনো স্বার্থ তো আমার অবশ্যই আছে। উনি আমার আত্মীয় হলেও কিন্তু আমার স্বার্থ এখানে আছে। আমার একটা মাল 500 টাকা কিনা থাকলে আমি নর্মালি যদি 600 টাকা বিক্রি করি, সেটা আমি 550 টাকা বিক্রি করবো। হিসাব এটাই। স্বার্থ এখানে আছে আমার। তো এই দেশের ক্ষেত্রে সেটা আরও বেশি গভীর। আপনি দেশে এক দেশে আরেক দেশে ওই কি জানি বলে বিনা স্বার্থে আরেক দেশকে আপনি সুবিধা দিয়ে দিবেন, সেটার ভয়ঙ্কর কোনো কারণ থাকতে পারে। ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। দেশ বিক্রি করার মতো। মানে একটা ওই এতদিন ধরে আপনার দেখে আসছি যে ওই রাজাকারের একটা গল্প আর কি। তো রাজাকার কি কারণে? যে আমি এক দেশ, নিজের দেশের লোক অন্য দেশকে আমি গুপ্তচরি করি দেখা, বা আমি অন্য দেশেরকে আমি সহযোগিতা করে দেখেই, বা আমি নিজের দেশের বিরুদ্ধে কাজ করে দেখে আমি রাজাকার, এই তো। তো যখন আপনি অন্য দেশকে সুবিধা দিয়ে দিবেন নিজের স্বার্থ ছাড়া, অন্য দেশকে ফুল সুবিধা দিবেন, তখন সেটা রাজাকার আপনি না? তখন ওটা দেশদ্রোহী আপনি না? তখন আপনি ওই ডিপ্লোমেসি আপনি কায়েম কেন করেন না? যে এই জিনিসটা মাথায় কেন আনেন না আপনারা, যে আমার দেশের স্বার্থে আগে, তারপর পরের কিছু পরে। আপনার দেশের স্বার্থ বাদ দিয়ে আপনি অন্য দেশকে সব দিয়ে দিবেন, আর বলবেন যে আমি দিয়ে দিছি, সারাদিন জিন্দিগি থেকে আমি হেরা ভুলবো না। তো এরকম ভাই রাজনীতি তো বাংলাদেশে হইতে পারে না ভাই। বাংলাদেশ হিসেব তো এটা না যে কোনো রাষ্ট্র কি এই রাজনীতি করে বা এই পলিটিক্স করে যে আমি নিজের রাষ্ট্র আরেকজনের কাছে বিক্রি করে দিলাম খালি নিজে ক্ষমতা শেয়ারের জন্য। এটা কি রাজনীতি? এটা কি দেশপ্রেম? তো নাই। আপনার দেশপ্রেমের কথা, আপনার দেশপ্রেমের কথা বুঝাইতে পারবো না আপনারে। আপনি ভাই কি বলবো আপনাদেরকে? দেশ এখন যে এক পরিস্থিতি, হ্যাঁ, দেশের কাকে বিশ্বাস করবেন বলেন? তো এই কিছুদিন আগে আসিফ নজরুল স্যারকে আমরা অনেক ভালোবাসছি না? আসিফ নজরুল স্যারকে তো আমরা দেখতাম ওই আমলে ও খুব টকশো মাতাইতেছেন। এখন তো উনি দুর্নীতিতে জড়াই গেছেন। উনি দুর্নীতিতে জড়াইছেন না? উনি তখন কোনো কিছু ঠিক রাখতেছেন না। উনি আফসুস করে বলছেন, উনি যদি কোনো একটা পাইতেন, উনি একবার জান প্রাণ দিয়ে চেষ্টা করতেন, জান প্রাণ দিয়ে চেষ্টা করতেন। তো উনি এখানে ওখানে এখন পাচার করতেছেন, এটা জান প্রাণ দিয়ে তো করতেছেন। দেশের কথা চিন্তা করতেছেন? দেশ যা হচ্ছে তাই যাক। দেশপ্রেমী মানুষ, যারা দেশপ্রেমী, যারা দেশের জন্য চিন্তা করে, তাদেরকে ওই যে ট্যাগিং দিয়ে দেয়। ওই যে ইলিয়াস আহমেদ, ইলিয়াস বাইরকে তার ইউটিউব চ্যানেল যেটা আছে 15-16 বছরে কে পারলো না, আর ইন্টারিম সরকার তার ওই ইন্টারিম সরকারে তাকে ইউটিউব চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দিছে। দেশপ্রেমী মানুষ যারা দেশের জন্য কথা বলছে, যখন এসব এসব শকুনের দলেরা 15-20 বছরে, 15-20 বছরে কথা বলতে পারে নাই, সাহস পায় নাই, সেই সময় ইলিয়াস পিনাকিরা কথা বলছে। আর আজকে ইলিয়াস পিনাকিকে আর মানুষ চিনে না। আর ইন্টারিম সরকার, ওই অধর্ব সরকার, যারা কিনা প্রধান উপদেষ্টা বলছেন গণমাধ্যম স্বাধীনতা ভোগ করবে, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে। ইলিয়াস আহমেদের বাংলা এডিশন, ইলিয়াস আহমেদের একা বাংলা এডিশন তো না। এটা তো বাংলাদেশের, যেটা সত্য পথে চলবে, সত্য কথা বলবে। ওই বাংলা এডিশন ইউনূস সরকার বন্ধ করাইছে। আচ্ছা যাক,
বিনা একটা ব্যক্তিগত আক্রোশ মনে করেন না আপনি থাকলো, একটা মানুষে একটা কথা বললো, তা আপনার কোনো একটা অনন্ত কোনো রাজনৈতিক দল না, তখন তো কোনো রাজনৈতিক দলের যে না, আমি বিরোধিতার কারণে ওকে দমাই রাখার জন্য একটা কাজ করতেছি না, এটা তো ইন্টারিম সরকার, তো জনগণের পুরো রাষ্ট্রীয় মানে জনগণের সরকার হওয়ার কথা ছিল। হেরাই যদি দমন ফিরন চালায়, হেরাই যদি মনে করেন স্বাধীনতা হরণ করে, তাহলে কেমন চলে, কেমনে হয় বলেন? তখন এই দেশের সত্য কথাটা কই যাবে? আজকে 17 দিন হয়ে গেল ওসমান হাদি ভাইয়ের বিচার এই পর্যন্ত ইউনিশ সরকার করতে পারেন নাই। আজকে 17 দিন হয়ে গেছে, ইউনিশ সরকারে এখন পর্যন্ত বিচার করতে পারেন নাই। তাই এরপরে আরেকটা হইলো, দেশে এখন ওই যারা 24শে অভ্যুত্থানে মানে রাস্তায় ছিল, মাঠে ছিল, তাদেরকে এখন জেলে ঢুকাইতেছে, তাদেরকে জেলে ঢুকাইতেছে এখন। তো 24-এর পথে অনেক এখানে আপনি মানে কি ভাই, এক অবস্থা, কঠিন অবস্থা দেশের। আপনি দেশের পক্ষে যদি দেশপ্রেমী কথা বইলা দেশের পক্ষে কথা বলেন, মাহমুদুর রহমান স্যারের এই যে কি আজকে এত নিপীড়িত হয়েছে, আমার দেশকে মানে একে মানে বিভ্রান্তি করার জন্য কিছু ফ্যাসিবাদী আমলের যারা ওই রাঘব যে মিডিয়াগুলা, তারা ওই যে ইয়ে করে। আমি আপনি যখন ওই সময় ওই কি জানি বলে এত অত্যাচার করছে, যেসব অত্যাচারীরা, তারা এই পর্যন্ত এখনও এদের ক্ষমতা যে এক অবস্থা, তো তো বুঝেন দেশপ্রেমী মানুষ কই যাবে? এর মাহমুদুর রহমান আমার দেশের পত্রিকার মতো একটা সংবাদ মাধ্যম যদি এত এত ইয়াতে থাকে, সাফে থাকে, ইলিয়াস আহমেদের মতো মানুষ, দেশপ্রেমী মানুষরা যদি এরকম ইয়ে থাকে, তো সাধারণ মানুষে কী করবো? যাক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, এমনকি দেশের পক্ষে সত্য পথে ওসমান হাদি ভাইয়ের মতো সবাই, একটা কথা, সবাই ওসমান হাদি হওয়ার চেষ্টা করবেন, সত্যের পথে লড়ে যাবেন। এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।